ইরান ইসরায়েল যুদ্ধ যেন এক ভয়াবহ মহাযুদ্ধে রূপ নিতে বসেছে। গত ১৩ জুন তেহরান সহ ইরানের একাধিক পারমাণবিক ও সামরিক স্থাপনায় আচমকা বিমান হামলা চালায় ইসরায়েল। এরপরই পাল্টা হামলা শুরু করে ইরানও। দুই দেশেই দফায় দফায় হামলা পাল্টা হামলায় বাড়ছে প্রাণহানি। তবুও কেউ কাউকে ছাড় দেওয়ার পাত্র নয়। আর এভাবে চলতে থাকলে এই যুদ্ধ একসময় রূপ নিতে পারে বিশ্বযুদ্ধে। তখন মূলত এই পুরো বিশ্ব দুটি শিবিরে বিভক্ত হবে। কেউ অবস্থান নিবে ইরানের পক্ষে, আবার কেউ সরাসরি অবস্থান নিবে ইসরায়েলের পক্ষে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আপনাদের জানাবো ইরান ইসরায়েল যুদ্ধে বিশ্বের কোন দেশের পক্ষে অবস্থান নিয়েছে সে সম্পর্কে। তাছাড়া আরও জানাবো সামরিক শক্তির দিক থেকে কে সবচেয়ে বেশি এগিয়ে। তো চলুন বন্ধুরা, আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। তবে শুরু করার পূর্বে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার। পাকিস্তান মুসলিম বিশ্বের অন্যতম পারমাণবিক শক্তি হিসেবে পরিচিত পাকিস্তান ইসরায়েলের অস্তিত্বের বিরোধিতায় পাকিস্তান বরাবরই কড়া অবস্থানে এবং দেশটি এখনও ইসরায়েলকে স্বীকৃতি দেয়নি এবং বরাবর ফিলিস্তিনের পক্ষে কূটনৈতিক বক্তব্য দিয়ে আসছে। যদিও ইরানের সঙ্গে সীমান্ত উত্তেজনা ও কিছু কৌশলগত মতপার্থক্য রয়েছে, তারপরও দু দেশের মধ্যে ইসলামী সংহতি ও অর্থনৈতিক যোগাযোগ আছে। যুদ্ধ হলে পাকিস্তান প্রকাশ্যে ইসরায়েলের বিপক্ষে থাকবে, কিন্তু ইরানের হয়ে সরাসরি যুদ্ধে জড়াবে না, বরং ধর্মীয় সমর্থন, নীতিগত প্রতিবাদ এবং কূটনৈতিক সমন্বয়ের পথ বেছে নেবে পাকিস্তান। ভারত অপরদিকে দক্ষিণ এশিয়ার অন্যতম পরাশক্তিশালী দেশ ভারত কৌশলগতভাবেই ইসরায়েলের ঘনিষ্ঠ এবং ভারতের অন্যতম অস্ত্র সরবরাহকারীও এই ইসরায়েল। যদিও ইরানের সঙ্গেও ভারতের ঐতিহাসিক সম্পর্ক রয়েছে। চাবাহার বন্দর ও জ্বালানি নির্ভরতার দিকটি ভারতকে ভারসাম্য রক্ষা করতে বাধ্য করে, আর তাই যুদ্ধে প্রকাশ্যে নিরপেক্ষ থাকবে ভারত, তবে চুপি চুপি ইসরায়েলপন্থী অবস্থান নেবে। তুরস্ক বিশ্বের অন্যতম ইসলামিক রাষ্ট্র তুরস্ক। ইরানও ইসলামিক রাষ্ট্র হওয়ায় তুরস্ক ইরানের পক্ষে অবস্থান নেবে। আবার তুরস্ক ন্যাটোর সদস্য হওয়ায় যুদ্ধে সরাসরি ইরানকে সমর্থন করার সম্ভাবনাও কম। এদিকে তুরস্ক চায় নিজেকে মুসলিম বিশ্বের নেতা হিসেবে প্রতিষ্ঠা করতে, তাই মুসলিম রাষ্ট্র হিসেবে ইরানকে মৌন সমর্থন জানালেও নিরপেক্ষ থাকবে তুরস্ক। জর্ডান প্রতিবেশী দেশ হওয়ায় জর্ডানের সাথে ভালো সম্পর্ক রয়েছে ইসরায়েলের। তাছাড়া জর্ডানের আকাশপথ ব্যবহার করেই ইরানে হামলা চালাচ্ছে ইসরায়েল। এ থেকে বোঝা যাচ্ছে ইসরায়েলের পক্ষে সরাসরি অবস্থান রয়েছে জর্ডানের। কাতার ইসরায়েলের সাথে কাতারের সম্পর্ক মোটেই ভালো নয়, যে কারণে কাতারের সমর্থন ইরানের পক্ষেই। তাছাড়া ফিলিস্তিন ইসরায়েল যুদ্ধে হামাসের প্রধান অর্থ যোগানদাতাও এই কাতার। তাই বিশ্বযুদ্ধ বেঁধে গেলে ইরানের পক্ষে যুদ্ধে ঝাঁপিয়ে পড়বে মুসলিম দেশ কাতার। যুক্তরাজ্য ইসরায়েলের অন্যতম মিত্র দেশ যুক্তরাজ্য। যুক্তরাজ্য ইসরায়েলকে সামরিক ও কূটনৈতিক সহায়তাও দিয়ে থাকে। স্বাভাবিকভাবেই এই যুদ্ধ বিশ্বযুদ্ধে রূপ নিলে যুক্তরাজ্য ইসরায়েলের পক্ষে অবস্থান নিবে। উত্তর কোরিয়া বিশ্বের অন্যতম পারমাণবিক শক্তিধর দেশ উত্তর কোরিয়া। উত্তর কোরিয়া চীনের ঘনিষ্ঠ মিত্র এবং রাশিয়ারও কৌশলগত অংশীদার। সেই সাথে যুক্তরাষ্ট্র বিরোধী মনোভাব। রাশিয়া ও চীন যদি ইরানের পক্ষে কৌশলগত অবস্থান নেয়, তাহলে উত্তর কোরিয়াও স্বাভাবিকভাবে তাদের সঙ্গে একমত থাকবে। যুদ্ধ হলে উত্তর কোরিয়া সরাসরি কোনো সামরিক সহযোগিতা না করলেও কূটনৈতিকভাবে ইরানকে সমর্থন জানাবে। দক্ষিণ কোরিয়া ইসরায়েলের সাথে ভালো সম্পর্ক রয়েছে দক্ষিণ কোরিয়ার। তাছাড়া যুক্তরাষ্ট্রের গোলামি করা দেশটি যুক্তরাষ্ট্রের বিপক্ষে কোনোভাবে অবস্থান নিবে না, তাই স্বাভাবিকভাবেই ইসরায়েলের পক্ষে যুদ্ধে নামবে দক্ষিণ কোরিয়া। বাংলাদেশ নেই কোনো সামরিক শক্তি, তবে রয়েছে দৃঢ় মনোবল, আর এই মনোবল নিয়েই বাংলাদেশ ইরানকে সমর্থন করে। ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধে বরাবরই বাংলাদেশ ইসরায়েলের বিপক্ষে অবস্থান নিয়েছে। তাছাড়া বাংলাদেশের সকল জনগণই বর্তমানে ইরানকে সমর্থন করছে। আর বিশ্বযুদ্ধ লেগে গেলে বাংলাদেশ ও বাংলাদেশের সকল জনগণ ইরানের হয়ে সরাসরি যুদ্ধে নামতেও প্রস্তুত। তো বন্ধুরা, আপনারা কে কে ইরানের জয় চান কমেন্টে লিখে জানান। জাপান ইসরায়েলের সঙ্গে ভালো সম্পর্ক রয়েছে জাপানের। তাছাড়া জাপান যুক্তরাষ্ট্রের সামরিক জোটে থাকায় সাধারণভাবেই ইসরায়েলের পক্ষে যুদ্ধে নামবে। তবে ইসরায়েলের পক্ষে জাপান সরাসরি যুদ্ধে লিপ্ত হবে কিনা সে বিষয়ে প্রশ্ন থেকেই যায়। চীন ইরানের আরেক মিত্র দেশ চীন, কারণ চীনের তেল আমদানির বড় অংশই আসে ইরান থেকে। কিন্তু যুদ্ধ হলে সরাসরি কোনো পক্ষ নেবে না চীন। তবে যুক্তরাষ্ট্র বিরোধী অবস্থানের কারণে ইরানকে পরোক্ষভাবে রাজনৈতিক ও অর্থনৈতিক সমর্থন দিবে চীন। ফ্রান্স ইসরায়েলের আরেকটি বন্ধু রাষ্ট্র হল ফ্রান্স। ইরান ইসরায়েল যুদ্ধ বিশ্বযুদ্ধে রূপ নিলে যুক্তরাষ্ট্রের মতোই ফ্রান্সও ইসরায়েলের পক্ষে যুদ্ধে নামবে। রাশিয়া বিশ্বের অন্যতম ক্ষমতাধর দেশ রাশিয়া। রাশিয়া পরোক্ষভাবে ইরানের পক্ষেই। অতীত ইতিহাসও বলে রাশিয়া ইরানের ঘনিষ্ঠ মিত্র।
সিরিয়ায় দীর্ঘদিন ধরে ইরানের সঙ্গে যৌথভাবে বাশার আল আসাদ সরকারকে টিকে রেখেছিল দেশটি। আবার যেহেতু যুক্তরাষ্ট্র ইসরায়েলের পক্ষে অবস্থান নেবে, স্বাভাবিকভাবে যুক্তরাষ্ট্র বিরোধী মনোভাবের কারণে ইরানের পক্ষেই থাকবে দেশটি। রাশিয়া চাইবে যুদ্ধ দীর্ঘায়িত হোক, যাতে পশ্চিমা বিশ্বের দৃষ্টি ইউক্রেন থেকে সরে যায়। ফলে সরাসরি যুদ্ধে না জড়ালেও অস্ত্র, গোয়েন্দা তথ্য এবং কূটনৈতিকভাবে ইরানকে সাহায্য করবে রাশিয়া। যুক্তরাষ্ট্র নিরঙ্কুশভাবে ইসরায়েলের পক্ষে। ইসরায়েলের অস্তিত্ব টিকে রাখাকে আমেরিকার পররাষ্ট্রনীতির গুরুত্বপূর্ণ অংশ মনে করা হয়। ইসরায়েলকে বছরে প্রায় $4 বিলিয়ন সামরিক অনুদান দিয়ে থাকে যুক্তরাষ্ট্র। এছাড়া উন্নত অস্ত্র, গোয়েন্দা তথ্য ও প্রযুক্তিগত সহায়তা দিয়ে থাকে দেশটি। এদিকে ইরানের সাথে কট্টর বিরোধিতা রয়েছে যুক্তরাষ্ট্রের। কাজেই পূর্ণমাত্রায় যুদ্ধ হলে যুক্তরাষ্ট্র সরাসরি ইসরায়েলের পক্ষে যুদ্ধে অংশ নেবে। সৌদি আরব ও আরব জোটকে বলা চলে চুপচাপ ইসরায়েলপন্থী। এর কারণ মূলত ইরান বিরোধী মনোভাব। বিশেষ করে ইয়েমেন ও বাহরাইনের ঘটনায় ইরানকে আঞ্চলিক হুমকি মনে করে আরব দেশগুলো। তাছাড়া যুক্তরাষ্ট্রের অন্যতম বন্ধু রাষ্ট্র সৌদি আরবসহ আরব দেশগুলো, যে কারণে যুদ্ধ হলে মুখে নিরপেক্ষতা বজায় রাখবে তারা, কিন্তু ইরানকে দমাতেই চুপি চুপি ইসরায়েলকে সহায়তা করতে পারে তারা। তো বন্ধুরা, ইরান ইসরায়েল যুদ্ধে বিশ্বের ক্ষমতাধর দেশগুলোর মতো আপনার অবস্থান কার পক্ষে? কমেন্টে লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। ধন্যবাদ।